কুমিল্লার বরুড়ায় শখের বশেই ড্রাগন চাষ করে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক। 2020 সালের দিকে ইউটিউবে কৃষিভিত্তিক প্রামাণ্যচিত্র দেখে আগ্রহ জাগে ড্রাগন চাষে। শুরুর দিকে স্বল্প পরিসরে চালু করা বাগান এখন পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন স্থানীয় 4 জন শ্রমিকের। প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে নানান রঙের নানান স্বাদের সুমিষ্ট ফল ড্রাগন। বাগানের পরিচর্যায় ব্যস্ত শ্রমিক। এমন চিত্র কুমিল্লার বরুড়া উপজেলার ছোট ভাউকসার গ্রামের কৃষক রবিউল আউয়ালের ড্রাগন বাগানে। রবিউল আউয়াল পেশায় ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার। 2020 সালের দিকে মহামারী করোনায় এক প্রকার বন্ধ হয়ে যায় স্বাভাবিক কাজকর্ম। বিকল্প কর্মসংস্থান খুঁজতে গিয়ে ইউটিউবে পাওয়া কৃষিভিত্তিক প্রামাণ্যচিত্র তাকে আগ্রহী করে তোলে বরুণাঞ্চলের ফল ড্রাগন চাষে। বন্ধুর দেয়া 3 একর জমিতে 550টি সিমেন্টের খুঁটিতে রোপণ করেন 2200টি ড্রাগনের চারা। 18 মাস পর থেকেই বাগানে আসতে শুরু করে ফলন। পরিশ্রম আর একাগ্রতায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শখের বশে চালু করা বাগান এখন পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে। গত মৌসুমেও বাগান থেকে বিক্রি হয়েছে প্রায় 3.5 লাখ টাকার ফল। পৃষ্ঠপোষকতা পেলে খামারের পরিধি আরও বাড়াতে চান এই খামারি। অস্থির অবস্থা, মানুষ ঘর থেকে বেরোতে পারে না। তখন আমার শিক্ষা প্রকৌশলে কাজ ঠিকাদারি করতাম, তো কাজেও অনেক লস খাইছি। লস খেয়ে নিজে স্থবির হয়ে গেলাম। চিন্তা করলাম যে আসলে এখন কী করার। তখন ইউটিউব দেখতে দেখতে এই ড্রাগন বাগানের প্রতি একটু আসক্ত হইলাম। ড্রাগন বাগানে চার্জ করতে করতে দেখতে আস্তে আস্তে দেখলাম না আসলে এটা ভালো। আমি আউয়াল ভাই দুজনে মিলে আমরা এই ড্রাগনের চারা সংগ্রহ করে আমরা ড্রাগনের চারা লাগাই 2020-এ। লাগানোর পরে মোটামুটি এর আগেও আমরা ড্রাগন উঠাইছি, ড্রাগন ফল, এবং এবারও আমরা উঠাইতেছি। গতকালকেও উঠাইছি। গতকালকে প্রায় 200-250 কেজি ড্রাগন ফলের মতো উঠাইছি। আমাদের এখান থেকে অনেকেই ড্রাগন ফলটা আপনার এই কিনে নিয়ে গিয়েছে। রবিউলের খামারে উৎপাদিত ড্রাগন বিক্রি হয়ে যাচ্ছে বাগান থেকেই। আর এখানকার উৎপাদিত ড্রাগন স্থানীয়ভাবে পুষ্টির চাহিদার যোগান দিচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। বাগান করি পর্যন্ত লাগে 2বার ফল মানুষকে কোনো ফলমূল মুক্ত না। আল্লাহ যদি আমরা এইগুলা সব সরাসরি তারা খাইতে পারবে। কোনো আমরা ফলমূল কোনো কিছু করি না, নিজে ফাঁকলে এর পরে জায়গাতে আমরা বিক্রি করি হলে। যেটা আমি সবসময় তো যেহেতু আমি গ্রামে প্র্যাকটিস করি, স্যালাইন দেই, ভেটেরিনারি ডাক্তারি করি, ওই হিসেবে আমি আসা যাওয়ার পথে থাকি, সবসময় আমি এদিকে খেয়াল করি। আসলে এখানে এমন কোনো কিছু দেওয়া হয় না যেটা আমাদের কোনো কিছু ক্ষতিকর হতে পারে, যেটা আমি 100% শিওর। স্থানীয় চাষিদের প্রযুক্তি সহায়তা এবং পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। বরুড়া সহ বিভিন্ন উপজেলায় কৃষকরা চাষ করছেন ড্রাগন ফল, এবং ড্রাগন ফলে আমাদের ফলনও মোটামুটি 1 হেক্টর জমিতে প্রায় 10 থেকে 15 টন ফলন কৃষকরা পেয়ে থাকেন, এবং বাজার মূল্য অনেক ভালো, যার কারণে কৃষকরা অনেক বেশি আগ্রহী। আমরা আমাদের জায়গা থেকে কৃষকদেরকে সহায়তা দিয়ে থাকি, মূলত প্রযুক্তিগত সহায়তা বা পরামর্শগত সহায়তা। আর কৃষক যদি নিজস্ব উদ্যোগে আমাদের কাছে আসেন তো অবশ্যই আমরা ওনাদেরকে সহযোগিতা করি, পরামর্শ দিয়ে, বা আমাদের যদি সুযোগ থাকে কোনো উপকরণ দিয়ে সহযোগিতা করার, আমরা সেটা তাদেরকে করে থাকি। কুমিল্লায় বর্তমানে 20 হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হচ্ছে। ভিনদেশি এ ফসলের ফলন হেক্টর প্রতি প্রায় 10 থেকে 15 টন। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।